গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলে ভালো আছো। বংশস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বহুদিন পর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। বিশেষ কিছু কাজের জন্য ভয়েস দিইনি, এমনি ভিডিও দিয়েছি, আশা করবো ভালো লেগেছে। আর আজকে সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছি, বাড়ি চলে এসেছি। আগের ভিডিওতেই তোমরা দেখেছো রাত্রের বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে সকাল সকাল কাজকর্মে লেগে গেছি, যেগুলো আমার কাজ আছে সেগুলো করছি। বহুদিন এই গাছগুলোর যত্ন নেওয়া হয় না, জল টল দেওয়া হয় না, গাছগুলো প্রায় মরেই যাচ্ছে মনে হচ্ছে, এমন অবস্থা। তাই একটু ভালো করে জল দিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে ঝাড়টার দেওয়া হচ্ছে, উঠোন টুঠোন ঝাড় এইসব ঝাড় দেওয়া হচ্ছে। ঝাড়টার দিয়ে পরিষ্কার টরিষ্কার হলে তারপরে আমরা অন্যান্য কাজ করব। বাড়ির প্রত্যেকে নিজেদের কাজে আমরা খুবই ব্যস্ত। সকালবেলাকার যার যেটা কাজ সেটা করছে। আমি সকালবেলায় জল দিলাম গাছে, দিয়ে আমার যে কাজ সেটা হচ্ছে চা করা। কিন্তু দেখলাম মা চা করে রেখেছে, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, যদিও মা একটুখানি চলে। আর তারপরে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। বৃহস্পতিবার তো ঠাকুরের বাসন তো মাজতেই হবে। আর অনেক বাসন, সকালে উঠেই আগে বাসন মাজতে বসে পড়েছি। আর কালকেই ফোনে মেসেজ এসছে যে সকাল 8টা থেকে প্রায় 12টা 1টা পর্যন্ত কারেন্ট থাকবে না, যার জন্য সকাল সকাল সব কিছুতে জল টল ভরে রেখে ঠাকুরের বাসনটা আগে মেজে নিচ্ছি। কারণ ঠাকুরের বাসন মাজতে তো অনেকটা জল লাগবে, কারণ মাটি দিয়ে মাজা তো, ভালো করে একটু পরিষ্কার না করলেই হয় না। তার জন্য ভালো করে মেজে নিলাম। এখনও 8টা বাজেনি জানো তো, 8টার পরেই কিন্তু জল চলে যাবে। সম্ভবত 7:30 পর্যন্তই জল থাকে, যেহেতু আজকে মানে কারেন্ট থাকবে না, জলও থাকবে না, তার জন্য আধা ঘন্টা জল দিয়েছে। এবং কালকে রাত্রে 11টা পর্যন্ত জল দিয়েছে। এই ছিল আজকের মানে পরিকল্পনা। যেহেতু একদমই কারেন্ট থাকবে না, তাই তাড়াতাড়ি করে কাজ ছেড়ে নিচ্ছি। আর বৃহস্পতিবার আমার তাড়াহুড়ো থাকে, মেয়ের পড়ানো আছে, তাকে পড়তে দিয়ে আসবো। আর এখন মেয়েটা এত লক্ষ্মী হয়েছে, ম্যামের কাছে গিয়ে 1 ঘন্টা একাই পড়ে, আমি দিয়ে চলে আসি। আর দাঁড়িয়ে থাকতে হয় না। দাঁড়িয়ে থাকলে জানো এই 1 ঘন্টাটা প্রায় আমার নষ্ট, কোনো কাজই হয় না। এসেও রান্নাটা করা যায়, কিন্তু সেটাও করতে পারি না। আর ওর ম্যামকে বলে রেখেছি যে আমি কিন্তু আগেই গিয়ে দাঁড়িয়ে থাকবো, তারপরে ওকে ছাড়বি, কারোর হাতে কিন্তু ওকে পাঠিয়ে দিবি না। আর তার জন্য হচ্ছে আমি বাড়ি চলে আসবো, বাড়ি চলে এসে কাজ করব। তা এখনও তো মেয়ে ওঠেনি, এখনও 8টাও বাজেনি জানো তো, এই 7:45 মতো বাজে। তো দেখলাম 8টার একটু বেশি মনে হয় জল দেবে। তো দেখা যাক কতদূর কী হয়। আর কারেন্ট চলে গেলেও তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। আর এই জিনিসটা খুব ভালো যে আগে থেকে সচেতন করা, মানুষকে বলে দেওয়া যে বিশেষ কিছু কারণের জন্য কারেন্ট থাকবে না, তার জন্য কারেন্ট অফ থাকবে। তো তার যে প্রস্তুতিটা সেটা আগে থেকে নেওয়া যায়। বলো, এত সারাদিনের কাজ যদি এতক্ষণ কারেন্ট না থাকে, জল না থাকে, কি করে হবে? এখন 8:10-15 মতো বেজে গেছে, আমি কাচ্ছি, কিন্তু দেখছি এখনও জল আছে। সম্ভবত 8:30টার দিকে জল চলে যেতে পারে। কাজ হয়তো শুরু হতে একটু লেট হয়েছে, যার জন্য 8টার সময় যায়নি, কিন্তু চলে যাবে। যাই হোক, আর আমি কেচে টেচে স্নান টান সেরে তারপরে পুজো দেব। যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে সময় লাগে, তাই আগেই পুজো দিয়ে নেব, কারণ মেয়ের আবার পড়া, স্কুল সব আছে। আর যেহেতু বাড়ি ছিলাম না, তাই কাচাকুচিগুলো অনেক কম, অল্প কটা, ওই ছোট বালতির 1 বালতি কিন্তু থাকেই। আর ওর বাবা যেহেতু রোজ স্কুলে যায়, তাই ওর বাবা জামা কাপড়গুলো তো রোজই কাচা থাকে, মেয়ের কাচা থাকে, সেগুলো সেরে নিলাম, তারপরে পুজো টুজো করবো। আর আজকে তোমাদের দেখাবো আমাদের বেগুন গাছটাকে। অনেক বেগুন হয়েছে জানো তো গাছটায়। দেখো, আমরা প্রায় 30-35টার উপরে বেগুন খেয়েছি এই গাছের। 2টো গাছ আছে এখানে বড় বড়। তো এখনও প্রায় রোজই 2-3টে করে বেগুন তোলা হয়। আজকেও কিন্তু 4টে তোলার মতো বেগুন আছে, কিন্তু আজকে বাবা 2টোই বেগুন তুলবে, আর বাদবাকি আবার গাছে থাকবে। কি বলো তো, তুলে রাখলে না কেমন একটা শুকিয়ে থাকে, তখন আর ভালো লাগে না। মা ভেবেছে আজকে ঢেলা মাছ রান্না করবে, তাই বেগুনটা পেড়ে রাখছে। বাড়ির সামনে দিয়ে অনেকেই গেল যারা ঢেলা মাছ এনেছে, যেহেতু গাছের বেগুন আছে, টাটকা বেগুন, তাই ঢেলা মাছটা করলে কিন্তু বেগুন দিয়ে বেশ ভালোই লাগে, আর খেতেও ভালো লাগে। দেখা যাক সর্ষে বেগুন দিয়ে করে না এমনি বেগুন দিয়ে ঝোল করে। দেখো বেগুনগুলো কিন্তু বেশ ভালোই হয়। আর ওয়েদারটা এত সুন্দর, তোমাদের কি বলবো। আর এই দেখো, এই বেগুন দুটো আজকে তোলা হয়েছে,
কত সুন্দর গাছে বেগুন হয়, আর এরকম সবজি টবজি হলে কি ভালোও লাগে। এই বেগুন গাছেরই চারা করে আর কি বেগুনটাকে একদম শুকিয়ে বীজ করে চারা করেছি, সেগুলোকেও লাগিয়েছি। আর গাছে দেখো পুঁই শাকও হয়েছে। এই পুঁই শাকের আজকে তরকারি করবে বলে বাবা দুটো ডাল কেটে দিল। বহুদিন পুঁই শাক খাবো আর পুঁই শাক খেয়ে ওঠা হয় না। আর আমরা যেহেতু বাড়ি ছিলাম না, মা কিন্তু পুঁই শাকও করেনি, কারণ আমরা বাড়ির সকলেই পুঁই শাক খেতে ভীষণ পছন্দ করি আর ভালোবাসি। আর মা ভীষণ সুন্দর করে পুঁই শাকের তরকারি করে, জানো তো, সর্ষে দিয়ে। তো তার জন্যই হচ্ছে বাবা পুঁই শাক কেটে নিল। আর আমি স্নান টান সেরে দেখো চলে এসেছি। এখন ফুল টুল বার করব। কারেন্ট নেই, তোমাদের বলেছিলাম যে কারেন্ট থাকবে না, সেই রকমই কারেন্ট নেই। আর এই অন্ধকারেই কোনো রকম ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখালাম পুজো দেওয়া। আর অল্প অল্প ঠাকুর ঘরে আলো থাকে, যার জন্য আলো জ্বালাতে হয় না, আলাদা করে পুজো মোটামুটি দেওয়া যায়। এই দেখো অল্প অল্প আলো আছে, তাতেই বসে আমি ঠাকুর রেডি করে নিচ্ছি। গোপাল স্নান দিয়ে তাদের জামা কাপড় পরাচ্ছি এবং তাদেরকে এবারে সাজিয়ে পুজো দেব। সকালবেলায় এই ঠাকুর পুজোটা যখন দিতে বসি না, তখন মনের যত কথা আছে ঠাকুরকে বলি। ভালোটা, মন্দটা, সমস্যা, ভালো থাকাটা। আমি যেমন আমার সমস্যাটা ঠাকুরের সাথে সবসময় শেয়ার করি, সেরকম কিন্তু আমার ভালো থাকাটাও সবসময় ঠাকুরের সাথে শেয়ার করি এবং তাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। যতটুকু ভালো সময় আমি কাটাই ততটুকু ধন্যবাদ কিন্তু আমি ঠাকুরকে অবশ্যই দিই, যে আমাকে এই ভালো সময়টা দেখানোর জন্য। আর সত্যি কথা বলতে এখন সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। কেন জানো? কারণ ভিডিওগুলোতে সেমনি ভিউজ আসছে না। আসলে একটা ভিডিও তৈরি করতে প্রচুর কষ্ট করতে হয়। সারা দিন ফোন নিয়ে ঘুরে বেড়াও, তার সাথে ছোট বাচ্চাকেও সামলাতে হয়। তারপর সেটাকে এডিট করা এবং তাতে পর্যাপ্ত পরিমাণ ভয়েস দিয়ে সেটাকে অনেক কষ্টে কিন্তু তারপরে ছাড়ি। তারপরেও যখন কারোর রেসপন্স পাই না বা লোকে দেখে না, তখন খুব কষ্ট হয় এবং খারাপ লাগে। হয়তো আমারই কিছু ভুল হচ্ছে, কিন্তু আমি কিন্তু এতে থেমে থাকার মানুষ নই। আমি আমার কাজ চালিয়ে যাব। একদিন না একদিন কিন্তু জানি সফল হবই। আর কি বলতো, ধৈর্য আর কাজের চেষ্টা, এই দুটো যদি থাকে তাহলে কিন্তু সফল হওয়াই যায়। এটা আমার বিশ্বাস, আর আমি এটা পারবো আশা করি। তোমাদের আশীর্বাদ কিন্তু কামনা রইল। তোমরা আশীর্বাদ করো, ভালোবেসো, ভিডিওগুলো দেখো, শেয়ার করো। তোমরা অনেকেই দেখো যারা অনেকেই ডেইলি কমেন্ট করো, তাদের আমি চিনি, আমি জানি তারা ভালোবাসে, ভিডিও দেখো। তার তোমাদেরকে বলছি একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, যাতে ভিডিওগুলো অন্যদেরও ভালো লাগে তোমাদের মতোই। তো চলো, অনেক কথা বললাম। ওইদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ভাত হচ্ছে, তার সাথে পুঁই শাকের তরকারি হবে। প্রথমে না পুঁই পাতার বড়া হবে, যার জন্য কিছু পাতা একদম টাটকা কচি পাতা, তো সেগুলোকে ঝুরি করে কেটে দিলাম। মা বড়া করবে, তার সাথে করবে কুমড়ো ফুলেরও বড়া। আর এখন হচ্ছে শাক কাটছি হচ্ছে রান্নার জন্য। সব কাজ হয়ে গেছে, মেয়ে তো অঘরে ঘুমাচ্ছে দেখে এলাম, তাই যা কাজ আছে মার হাতে একটু করে দিই। ওদিকে বুলটি দিয়েও করছে, আমিও করছি, একসাথে সবাই মিলে। কি বলতো, 6 জনের সংসার তো বড়ই সংসার বলতে পারো। এই বড় সংসারে কিন্তু কাজও থাকে অনেক, প্রচুর, তা কিন্তু অফুরন্ত কাজ। কেটে রাখা সবজি, তার সাথে কেটে রাখা শাকগুলোকে ভালো করে ধুয়ে দিলাম। মা আজকে রান্না করবে, তার জন্য মার হাতে যতটা পারা যায় জোগাড় করে দিই। আমি তো খুব একটা সকালে উঠতে পারি না, সকালের কাজগুলো যেহেতু মা করে, তাই বেলায় যতটা পারি মায়ের কাজ করে দিই। অনেকেই দেখি এই কাজের থেকে ভীষণ ভয় পায়। কেন কি জানি ভয় পায়, বুঝে পায় না। সংসারটাকে ভালো না বসলে সংসারটা কখনো নিজের হয় না, সেটা কিন্তু ওরকম দূরেই আর অন্যরই থেকে যায়। যাই হোক, এখন হচ্ছে পুঁই পাতার বড়া হচ্ছে। উফ, বহুদিন বাদে এই পুঁই পাতার বড়া খাবো। এখনই না কি বলতো, লোভ লাগছে, কখন বড়াটা হবে, একটা গরম গরম খেয়ে নেবো, এরকম মনে হচ্ছে। তোমাদের কারোর এরকম মনে হয় যে গরম গরম বড়া বা কোনো গরম গরম পকোড়া হচ্ছে, আর সঙ্গে ওই গরম গরম একটা পকোড়া খেয়ে নিতে খুব ভালো লাগে? আমারও কিন্তু বেশ ভালো লাগে। আর মার এই
বড়াটা ভাজা দেখে আর লোভ সামলাতে পারছি না। মা বলছে গরম গরম বড়া ভেজে দেবো, একটু ভাত খাবে নাকি। সকালবেলা যদিও বা আমি খুব একটা ভাত খেতে চাই না, কিন্তু আজ আর মানা করতে পারলাম না, তাই মায়ের সাথে সাথে একটু ভাত খেয়ে নিয়েছি। আর বলেছিলাম না ঢেলা মাছ হবে, দেখো ঢেলা মাছ রেখেছে। আর মা এখন কেটে নিচ্ছে। ওইদিকে পুঁই শাকের তরকারিটাও বসিয়ে দিয়েছে, কিন্তু তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। মাছগুলো খুব একটা ভালো ছিল না, তাই মা বলল আজকে আর বেগুন দিয়ে করব না, আজকে সর্ষে দিয়ে খালি ঝাল করে দেবো। আর এখানেও একটু সর্ষে দেওয়া হচ্ছে। পুঁই শাকটা হয়েছিল তো বেশ, কিন্তু কুমড়োটা একটুও ভালো ছিল না। তোমরা দেখতে পাচ্ছ কুমড়োটা কেমন তাকিয়ে আছে আমাদের দিকে, ওরকমই ছিল। কুমড়োটা কেন জানি না গললো না, কিন্তু দেখতে এত সুন্দর ছিল। যখন কেটেছিলাম তখনও কিন্তু ভালো ছিল, কিন্তু দেখো কুমড়োটা কিন্তু সেভাবে গলেনি। আর তরকারিটা কিন্তু মোটামুটি ভালোই স্বাদ হয়েছিল। তাই বাবা কিন্তু ভাত নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। সকালবেলা যেহেতু বাবা খেয়েছিল ছাতু মুড়ি, তাই বাবার খিদে লেগে গেছে। এই দেখো কি আনন্দের সাথে বলছে। আসলে বাবাও তো ভিডিও দেখে, সকলেই বলে কি কি খাচ্ছে, তাই বাবাও একটু বলছে বাবা কি কি খাচ্ছে। চলো তাহলে এ পর্যন্তই আজকে তোমাদের সাথে কথা রইল। পরের দিন তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা দিও, ভিডিওটা শেয়ার করো। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগছে। বাবার কিন্তু চালতার ডাল, পুঁই পাতার বড়া আর পুঁই শাক দিয়ে বেশ জমিয়ে খাওয়া হলো। চলো বাই।